হরে কৃষ্ণ, হরি বল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পুত্রদা একাদশী সম্পর্কে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী সম্পর্কে আমরা আলোচনা করব। গীতায় অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন, যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপস্যৈব পাবনানি মনীষিণাম। যে যজ্ঞ দান এবং তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষী অর্থাৎ মুনিদের পর্যন্ত পবিত্র করে, আর আমরা তো সাধারণ মানুষ। এই কলিযুগের যজ্ঞ, শ্রেষ্ঠ যজ্ঞই হচ্ছে হরিনাম। হরিনাম যজ্ঞ করতে হবে। দান, সদ বৈষ্ণব এবং কৃষ্ণ ভাবনা অমৃত প্রচারে দান করতে হবে, সৎ পাত্রে দান করতে হবে। আর তপস্যা, শ্রেষ্ঠ তপস্যা এই কলিযুগে হচ্ছে একাদশী ব্রত পালন করা। তাই একাদশী পালন করা অবশ্য কর্তব্য সকলের জন্য। এই পুত্রদা একাদশী আসছে, এই একাদশী আমরা কেন পালন করব? এই পুত্রদা একাদশী সকলের জন্য কি না, যাদের কেবল পুত্র হয়নি তারাই এই একাদশী পালন করবেন, বা যাদের পুত্র হয়ে গিয়েছে তারা করবেন না? এই ধরনের নানা প্রশ্ন রয়েছে এই একাদশী সম্পর্কে। আমরা জেনে নেব বা আলোচনা করব এই একাদশী সম্পর্কে। কারা করতে পারবে, কাদের জন্য এই একাদশী, এবং এই শ্রেষ্ঠ ব্রত পালন করলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো এবং কৃষ্ণ ভাবনা অমৃতকে গ্রহণ করতে পারবো। আসুন আমরা আলোচনা করি যে পুত্রদা একাদশী এটা কি সকলের জন্য? যে নামটা শুনেই মনে হচ্ছে যে পুত্র প্রাপ্তির অভিলাষে এই একাদশী বুঝি করা কর্তব্য। দেখুন, সেই সম্পর্কে বলতে হয় যে এই যে পুত্র কথাটা এসেছেই যে পুত নামক নরক থেকে পিতামাতাকে যিনি উদ্ধার করেন, যে পুত্র পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করেন, সেই জন্যই পুত্র নাম হয়েছে। তাহলে পুত্র বা পুত্রী মানে ছেলে অর্থাৎ এবং মেয়ে, আসলে এরা পিতা মাতা এবং পূর্বপুরুষদের উদ্ধার করবেন। কিন্তু উদ্ধার কি করে করবেন? সেই জন্যে এই কলিযুগে শ্রেষ্ঠ তপস্যা একাদশী ব্রত করতে হবে। তাই পুত্র থাকুক বা না থাকুক, পুত্র হোক বা না হোক, বা পুত্র হয়নি এখনো বিবাহ হয়নি, এরকম কোনো বিষয় নয়। আমার পুত্র হয়নি কিন্তু আমি তো কারো পুত্রী, আমি তো কারো পুত্র, এরকম আছে। পুরুষ যারা তারা পুত্র, আর যারা মহিলা তারা পুত্রী। আমার পুত্র ভবিষ্যতে হবে বা হয়নি এখনো, কিন্তু আমরা তো কারো পুত্রী বা পুত্র। তাহলে পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য যে শ্রেষ্ঠ ব্রত, সেটা হচ্ছে একাদশী ব্রত। তাই সকলের জন্য, যাদের পুত্র হয়েছে, যাদের পুত্র হয়নি, যারা এখনো অবিবাহিত, তো সকলের জন্য একাদশী ব্রত অবশ্য পালনীয় ব্রত। যে যাদের পুত্র আছে তারা অবশ্যই করবেন। যে পুত্র তো হয়ে গেছে, তাহলে পুত্রদা একাদশী কেন করব? অবশ্যই পুত্র হয়ে গেলেও সেই পুত্রের প্রকৃত মঙ্গল সাধন একমাত্র ভগবদ ভক্তিতে সম্ভব। আর ভগবদ ভক্তির প্রথম সোপানই হলো একাদশী ব্রত। আবার যে পুত্র, আমি তো কারো পুত্র, সেই জন্য আমার পুত্রের যে কর্তব্য পিতামাতার প্রতি, সেই জন্য অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। এবং একাদশী ব্রতই হচ্ছে ভক্তি জননী। আর সত্যি কথা বলতে, কৃষ্ণ ভক্তি না থাকলে আগামী ভবিষ্যৎ পুত্র পুত্রীগণই আমাদের ভবিষ্যৎ, এবং পূর্বপুরুষ উত্তর পুরুষ কারো কখনো মঙ্গল সাধন করা যায় না। প্রকৃত মঙ্গল করতে গেলে
কৃষ্ণ ভক্তি যাজন করতে হয়, আর সেই কৃষ্ণ ভক্তির জন্মই হয় একাদশী ব্রত থেকে। তাই সকলে যে যেখানে আছেন, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকলে একাদশী ব্রত পালন করুন। এই পুত্রদা একাদশী 31শে ডিসেম্বর 15ই পৌষ বুধবার একাদশী ব্রত পালন করবেন। আর পালন করবেন একদম ইংরাজি গণনা অনুযায়ী বছরের প্রথম দিন 1 জানুয়ারি পালন করবেন 6:18 থেকে 9:52 মধ্যে ভগবানের নিবেদিত পঞ্চশস্য জাতীয় কোনো প্রসাদ গ্রহণ করবেন। 6:18 থেকে 9:52 1 জানুয়ারি 16ই পৌষ বৃহস্পতিবার পালন করবেন। আর একাদশী ব্রত করবেন 31শে ডিসেম্বর 15ই পৌষ বুধবার। আসুন আমরা জেনে নিই এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি।
এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শুনবার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাহলে দেখুন, পুত্রদা একাদশী পালন করলে যিনি অপুত্রক তিনি পুত্র লাভ করবেন এবং পুত নামক নরক থেকে উদ্ধার লাভ করবেন। যারা অপুত্রক হয়েছেন, যাদের আর কখনো পুত্র লাভের আশা নেই বা সময় নেই, তারা ভাবতে পারেন আমাদের তো সময় পার হয়েছে, আর তো কখনো আমাদের পুত্র লাভের সম্ভাবনা নেই, তাহলে আমরা কি এই একাদশী পালন করব? তারা ভালো করে বোঝবার চেষ্টা করুন যে পুত্র থাকলেই তিনি উদ্ধার প্রাপ্ত হবেন এমন কোনো কথা নেই। যদি ধর্মহীন অধার্মিক পুত্র হয়, ভগবত বিদ্বেষী পুত্র হয়, সেই পুত্র শুধুমাত্র নামে মাত্র পুত্র, তার ফলে যেমন ইহকালে পরকালে কোনো লাভই হয় না, নরক থেকে উদ্ধার তো অনেকই দূরের কথা। তাই ভালো পুত্রের জন্য, ধার্মিক পুত্রের জন্য অবশ্যই পুত্রদা একাদশী করুন। কিন্তু যদি পুত্র লাভের সময় পার হয়ে যায় বা আশা না থাকে, তবু আপনারা এই একাদশী ব্রত পালন করুন। কারণ এই একাদশী হচ্ছে ভক্তি জননী। যিনি নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি পালন করবেন, ভগবান স্বয়ং তার পুত্রের ভূমিকা পালন করে তাকে উদ্ধার করবেন। এরকম অনেক উদাহরণ আমাদের চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং ভাগবতমে লিপিবদ্ধ আছে। এবং স্বয়ং জগনকুলে প্রতিপালিত হরিদাস ঠাকুর, তিনি কিন্তু তার পুত্র ছিল না, কিন্তু স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তার সৎকার করেছিলেন এবং মহোৎসব করেছিলেন তার মৃত্যুর পরে। তার মৃত্যু তো হয় না, মহান মহান বৈষ্ণবরা মৃত্যুবরণ করেন না, তারা অপ্রকট লীলা করেন। তাই পুত্র থাকুক বা পুত্র না থাকুক, যদি এই জীবন থেকে, এই মৃত্যুময় জগৎ থেকে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ থেকে উদ্ধার পেতে হয়, তাহলে ভক্তি জননী একাদশী ব্রত পালন করতে হবে। আর এই ভক্তি জননী কৃপাপূর্বক যদি ভক্তি দিয়ে দেন, আমাদের পুত্র থাকুক না থাকুক, আমাদের যে পরিস্থিতি পরিবেশে আমরা থাকি না কেন, আমরা উদ্ধার প্রাপ্ত হব এবং ভগবানের রাতুল চরণে আমরা আশ্রয় পাব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মহাজনদের এই অভিমত এবং শাস্ত্র এবং গীতা ভাগবত বেদ পুরাণ উপনিষদেও এই অভিমত পোষণ করেছেন স্বয়ং ভগবান। অতএব আপনারা যে যেখানে আছেন সকলেই নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন পূর্বক এই একাদশী তিথি পালন করুন। কখনোই আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না একাদশী তিথিতে। যত অসুখী থাকুক এবং অন্তঃসত্ত্বাই হন, বাড়িতে অসুজি হোক না কেন, যে কোনো কারণেই হোক না কেন, কখনোই এই একাদশী ব্রতে আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না। চাল জাতীয় দ্রব্য, গম জাতীয়, জব জাতীয়, সরিষা জাতীয় এবং
ডাল জাতীয় শস্য গ্রহণ করবেন না। যদি পারেন নির্জলা করবেন, সেটা যদি না পারবেন ফল, যদি তাতেও অসমর্থ হন আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চীনা বাদাম এগুলো দিয়ে সবজি তৈরি করতে পারেন। সানফ্লাওয়ার তেল এবং বিশুদ্ধ ঘি দিয়ে করতে পারেন। দুধ, দই, ছানা পেতে পারেন ঘরে পাতা। সরিষার তেল বর্জন পূর্বক আপনারা এই সমস্ত খাদ্য উপাদান ভগবানের নিবেদন পূর্বক অবশ্যই গ্রহণ করতে পারেন। সকলে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করুন। আর যে যেখানে আছেন সকলের কাছে আমি কৃপা প্রার্থনা করব। আমি আপনাদের ছোট্ট কন্যা, আপনাদের কাছে কৃপা এবং চরণধূলি প্রার্থনা করছি, যেন আমিও নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করতে পারি এবং হরিনাম পরায়ণ হয়ে আমার জীবনে আমি ধন্য হতে পারি, অর্থাৎ ভগবানের চরণে আশ্রয় পেতে পারি। এই কৃপা চাইছি এবং এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, হরি বল।